নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, পশ্চিমবঙ্গে পরমাণু বোমা পড়েছে, অ্যাটম বোম। আপনারা দেখেছেন কি? হ্যাঁ বন্ধুরা, গত সোমবার পশ্চিমবঙ্গে একটা পরমাণু বোমা পড়েছে। আর সেই পরমাণু বোমাটার নাম কি জানেন? সেটা হচ্ছে এসআইআর। আমাদের দেখুন, যেভাবে কোনো একটা দেশে পরমাণু বোমা পড়লে সেই দেশের সরকার যেভাবে লাফিয়ে বেড়ায়, ঠিক এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গের সরকার ঠিক সেইভাবেই লাফাচ্ছে। দেখুন, বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। কেউ বলছে যে এই এসআইআর এ যদি কোনো অরিজিনাল একটা ভোটার, ভারতীয় ভোটার যদি বাদ চলে যায় তাহলে ঠ্যাং ভেঙে দেব। কেউ বলছে এই এসআইআর করতে গিয়ে যদি সিএএ করা হয় তাহলে পারে তার ঠ্যাং ভেঙে দেবো। দেখুন, সবাই ঠ্যাং ভাঙা নিয়ে একেবারে বড় বড় বাতেলা দিচ্ছে। হুম, দেখুন, একটা ব্যাপার কি জানেন তো, যখন আমার নিজের মনের মধ্যে খোট থাকবে, স্বাভাবিক যে আমার মনের মধ্যে যদি কোনো রকম পাক থাকে তাহলে মনে হবে যেন সবারই মনের মধ্যে পাক রয়েছে। 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গেও, ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। 2002 সালে এসআইআর হওয়ার পর এই 2025 সাল, এখন আমাদের যে বর্তমান সরকার রয়েছে তারা কি বলছে যে আগামী 2026-এ ভোট রয়েছে, ইলেকশন রয়েছে। যেহেতু 2026-এ ইলেকশন, তাহলে এসআইআরটা কি এখনই করার দরকার ছিল? তার মানে আমাদের মেন্টালিটিটা, ওদের মেন্টালিটিটা আমরা কিন্তু ভালো বুঝতে পারছি। কি ওদের মেন্টালিটি? যে 2026-এ আমরা এই যে ভুয়ো ভোটারটা রয়েছে আর কি, 35% to 40% যে ভুয়ো ভোটার আর কি রয়েছে মুসলমানদের মধ্যে বলবো, সেই ভুয়ো ভোটার নিয়ে আমরা আগে জিতে যাই, তারপর তোমরা এসআইআরটা করো। কথা তো সেটাই মনে বলছে নাকি? এখন এরা বলছে কি, আমাদের যে সরকার পশ্চিমবঙ্গের, সেই সরকার বলছে যে এসআইআর করুক, কিন্তু তার মধ্যে যদি কোনো সিঙ্গেল একটা ভারতীয় ভোটার বাদ চলে যায়, ভাই ভারতীয় ভোটার বাদ যাবে না তার জন্য বড় বড় আধিকারিক নিযুক্ত করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে কি হচ্ছে, বিভিন্ন জায়গায়কার যে সমস্ত বিডিও, এসডিও, ডিএম, তাদেরকে এই সাইড থেকে ওই সাইড করা হচ্ছে, এই সাইড থেকে ওই সাইড করা হচ্ছে, মানে উথাল পাথাল করে দিয়েছে। এমন কোনো এলাকা নেই যেখানে এই ট্রান্সফার মানে চলছে না। দেখুন, কোনো একটা একটু খতরনাক এলাকা হলে দেখা যাচ্ছে যে এই এলাকায় হতে পারে, যেমন ধরুন আমি পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট বলবো যেটা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা। এইসব ডিস্ট্রিক্টে বাংলাদেশের অবৈধ মুসলমানের সংখ্যা ভরে পড়ে রয়েছে। আর এরা কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থাকে না। এইসব মানুষগুলো ম্যাক্সিমাম থাকে ওই তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, দিল্লি এইসব দিকে। এই কয়েক মাস আগেকার কথা বা 6 মাস আগেকার কথা, আসাউদ্দিন ওবিসি বলছিল না যে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার হয় পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, তো মেঘালয়, তো এই সমস্ত রাজ্যগুলোতে অবৈধ যে বাংলাদেশি তারা থাকতে পারে। কিন্তু তাই বলে বিহারে কি করে আসলো, কেরালায় কি করে যাচ্ছে, বা কেরালায় কি করে যাচ্ছে সেটা তো সকলেই বুঝতে পারছে। সে যদি পশ্চিমবঙ্গে বর্ডার ক্রস করে চলে আসতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে এসে 10-15 হাজার টাকা খরচ করে একটা ডকুমেন্ট বানাতে পারবে না? আর একটা ডকুমেন্ট থাকলেই সে যে সারা দেশে যে কোনো জায়গায় ঘুরে আসতে পারবে সেটা তো আমরা সকলেই জানি। আর ডকুমেন্ট না থাকলেও তো ঘুরতে পারবে, তার তো বিভিন্ন রকম প্রসেস রয়েছে, তাই না? আমরা তো সকলে জানি সেগুলো। এখন আবার রিসেন্ট কি শোনা যাচ্ছে জানেন তো, আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভাতে রাত্রিবেলায় নাকি ভূত আসছে। ওখানকার যে সমস্ত সিকিউরিটি যারা রয়েছে, যারা ওখানকার দেখাশোনার দায়িত্ব রয়েছে, রাত্রিবেলায় নাকি 2-3 জন থাকে, তো তারা বলছে রাত্রিবেলায় ভূত আসছে। এখন এটা কোন ভূত সেটা আমরা সকলে কিন্তু উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ, এই ভূতগুলোই রাত্রিবেলায় আসছে। দেখুন, বিগত কয়েক মাস ধরে বলা যেতে পারে, সেই দুর্গাপূজা থেকে শুরু করে প্রায় 1 মাসের বেশি হয়ে গিয়েছে আমাদের কিন্তু এই সমস্ত অফিসগুলো বন্ধ রয়েছে। তো স্বাভাবিক, এই বন্ধ অফিসের মধ্যে কারা যেতে পারে? যাদের ভয় রয়েছে তারাই যাবে। দেখুন, আমার এলাকায় এখন কিন্তু ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে এসআইআর নিয়ে। দেখুন, সবাই প্যানিক করবেন না, আমি অনেককে বারবার বলেছি এসআইআর এ তাদের কোনো চিন্তা নেই যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে। এবার বলবেন যে আমার বয়স তো তখন হয়েছিল না, ভোট হয়েছিল না, তাহলে আপনার বাবার নাম রয়েছে, আপনার যে লিগ্যাল গার্জিয়ান তার নাম রয়েছে, তার নাম যদি আপনি শো করতে পারেন তাহলে আর আপনার কোনো টেনশন নেই। আপনি নির্দ্বিধায় বসে থাকতে পারেন। আপনার বাড়িতে বিএলও 4 তারিখ থেকে আসবে, এসে আপনার বাড়িতে ডকুমেন্ট দিয়ে যাবে, মানে ডকুমেন্ট বলতে ফর্ম দিয়ে যাবে। সেই ফর্মটা ফিল আপ করে হয় অনলাইনে করবেন, না হলে পারে আপনি ম্যানুয়ালি ফিল আপ করে আপনি জমা দিয়ে দেবেন। এই হচ্ছে মেন প্রসেস। কিন্তু এটাকে বাড়িয়ে চুড়িয়ে এমনভাবে দেখানো হচ্ছে, এমনভাবে বলা হচ্ছে, এমনভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা হচ্ছে যেন এটা বিরাট কিছু। ভয়ের কাদের আছে?
যাদের ভয়ের আছে তারা কিন্তু এখন থেকেই ছোটাছুটি শুরু করে দিয়েছে। রিসেন্টলি শুনলেন না যে বা মুর্শিদাবাদের বর্ডার ক্রস করতে গিয়ে 7 জন ধরা পড়েছে। যেদিন এসআইআর ঘোষণা হয়েছে ঠিক তার 2-1 দিন পরে এই ঘটনা ঘটেছে। আমরা এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি যে এই ঘটনা। আসামের মানুষ কিন্তু এখন বলছে যে না, এটা ঠিক করেছে, একদম পারফেক্ট হয়েছে এটা। কিছুদিন আগে ত্রিপুরায় দেখলাম যে এই এসআইআর এর জন্য কয়েকজন বর্ডার ক্রস করতে গিয়ে ধরা পড়েছে বিএসএফ এর হাতে। এসআইআর হওয়ার পরে আমরা যারা ভারতে এক্স্যাক্টলি মানে যে সমস্ত ভারতীয় আমরা এতদিন সুযোগ সুবিধা ভোগ করতে পারিনি, এসআইআর হওয়ার পরে আমার মনে হয় তাদের কিছু সুযোগ সুবিধা তো এক্সট্রা আসবেই তাদের, এটুকু আমার বিশ্বাস। এবার এসআইআর এ বাদ যাবে কারা? বাদ তারাই যাবে যারা অবৈধভাবে ভারতে এসে বসবাস করছে। এবার বৈধ অবৈধ নির্বাচন করার প্রথম লিস্ট হচ্ছে 2002 সালে ভোটার লিস্ট। আপনি ইলেকশন কমিশনের যে সাইট রয়েছে সেখানে যান, 2002 সালের ভোটার লিস্ট। আপনি যদি সেভাবেও না পারেন, গুগলে গিয়ে আপনার বাড়িতে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে বলবেন 2002 সাল ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল বলে লিখে দিন। ওখানে অনেকগুলো সাইট চলে আসবে, সেই সাইটে ক্লিক করুন। সেখানে গিয়ে 2002 সালের ভোটার লিস্টে আপনার যে বুথ রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেইখানে আপনি আপনার লিস্টটা ডাউনলোড করে নিন। সেই লিস্টে চেক করুন, আপনার বাবার নাম থাকছে, আপনার মায়ের নাম নেই, তাহলে আপনার মায়ের বাড়ি যেখানে, আপনার মায়ের তো বাবার বাড়ি আছে, সেখানকার লিস্ট আপনি চেক করুন। দেখুন, কোনো না কোনো একটা তো প্রসেস আছেই, এখানে না থাকলে ওখানে থাকবে। যদি মায়ের নাম সেই সময় না ওঠে, মায়ের নাম যদি ভোটার লিস্টে না থাকে, তাহলে পরে মায়ের বাবা তো আছে। তাই প্যানিক করার কোনো দরকার নেই। আপনার বাবা মায়ের ভোটার লিস্টের নাম যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে যদি লিস্টে নাম থেকে থাকে, তাহলে আপনার জন্য আর কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই জিনিসটাকে বাড়িয়ে চড়িয়ে কি বলা হচ্ছে যে যারা 2002 সালে যাদের ভোট ওঠেনি তারা এখন কি করবে? তাহলে তারা কি অবৈধ? এ তো মূর্খের মতো কোশ্চেন এগুলো। এইসব কোশ্চেন যারা করছে তারা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য করছে। দেখুন, এই এসআইআর করার জন্য একটা সময় এই মমতা ব্যানার্জি কিন্তু আমাদের দিল্লিতে গিয়ে হাত পা ভেঙে এসেছে। এই এনআরসি করার জন্য, এই সিএ করার জন্য একসময় দিল্লিতে গিয়ে হাত পা ভেঙে এসেছে। আজকে তার পার্টিরই যে সমস্ত হত্যাকর্তা যারা রয়েছে তারা কি বলছে যে সিএ করলে পরে ঠ্যাং ভেঙে দেবো, তাই না? দেখুন, এইগুলো হচ্ছে দ্বিচারিতা, দুই মুখো সাপ বলে না, যে দুই দিকেই তারা ছোবল মারার চেষ্টা করে। যখন নিজের বেলায় তখন না 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 হবে না, এটা করা যাবে না, মানে অ্যাটম বোমা, পারমাণবিক বোমা ফেলে দিয়েছে কেন্দ্র সরকার। আর যখন অন্যের বেলায় তখন সেটা করা যাবে অবশ্যই। দিল্লিতে গিয়ে কিভাবে সে কাগজ ছুঁড়ে মেরে এসেছিল আপনারা দেখেছিলেন স্পিকারের মুখের সামনের উপর? যে পশ্চিমবঙ্গে যত ভোটার রয়েছে তার মধ্যে 40% নাকি অবৈধ ভোটার। কাগজ ছুঁড়ে মেরে আসলো, সেই সিম্প্যাথি পেল সাধারণ মানুষ। আমরাও একটা সময় সিম্প্যাথি দিয়েছি, বলা যেতে পারে, বলিনি তা না। আজকের ডেটে যেটা ঘটছে সেটা কি, যে ওই মানুষগুলোকেই নিয়ে আসো, ওরাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ভোটার। আর যারা এতদিন তাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের জন্য সে কিছু না আর কি, এই আর কি। যাই দেখুন, এসআইআর নিয়ে যেটা চলছে পশ্চিমবঙ্গে, এটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে কি হবে এটা নিয়ে এখনো কিন্তু আমরা কিছু বলতে পারছি না। মনে বলছে এই বছরকার নতুন বছর কিন্তু আমাদের আর হ্যাপি নিউ ইয়ার হবে না, আনহ্যাপিও হতে পারে। যাই বন্ধুরা, দেখুন আজকে এই প্রতিবেদনটাই এসআইআর নিয়ে যেটুকু বললাম, আশা করছি আপনাদের মাথায় ঢুকে গিয়েছে যে এসআইআর এ বাদ যাচ্ছে কারা, কারা থাকছে সেগুলো আপনারা সকলেই জানেন, কিন্তু বাদ যাচ্ছে কারা সেটা আপনাদের মাথায় ঢুকে গিয়েছে। আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।